কি গো ভাই, আর কত দূর? অনেকক্ষণ থেকে তো হাঁটছি। এই তো স্যার সামনে, বেশিক্ষণ লাগবে না, চলুন না। আচ্ছা তাড়াতাড়ি চলো। এই দেখুন স্যার, এখানে 200 বছর আগে একটা রাজমহল ছিল। হঠাৎ করে ভূমিকম্প হয়ে সব মাটির তলায় ঢুকে গেছে। এখনো গ্রামের লোক বলা কওয়া করে এখানে নাকি অনেক সোনা দানা চাপা পড়ে আছে। কিন্তু আমরা যদি এখানে এখন মাটি খুঁড়তে চালু করে দিই, গ্রামের লোক যদি বাধা দেয়? আপনারা চিন্তা করছেন কেন? এই জমি এখন আমার দখলে, কারণ বাংলা ক্ষমতা নেই আপনাদেরকে আটকাবার। তুমি ঠিক বলছো তো? হ্যাঁ স্যার। সৈকত, তুমি খুঁড়তে চালু করে দাও। কিন্তু স্যার আমার বকশিসটা? এ নাও ধরো, এর 53 লাখ টাকা আছে। বুঝলেন স্যার, আমার না একটা জরুরি কাজ পড়ে গেছে, আমি আধ ঘন্টার মধ্যে আসছি। ঠিক আছে যাও। সৈকত, তুমি খুঁড়তে চালু করে দাও। এই তোরা কারা? কি পদ মারাতে শুধু মুধু আমার গানে ছাগল মুচ্ছিস? এই দেখো, আমরা শুধু মুধু কেন তোমার গানে ছাগল ঢোকাতে যাবো? এই মাটির তলায় নাকি রাজমহল আছে, তাই সোনা দানা বের করার জন্য মাটি খুঁজি। তাছাড়া তুমি না ওরা কে, তোমাকে বলতে যাবো? হ্যাঁ বোকাচোদা, আমি এই রাজ্যের রাজা। তোদেরকে কে এরম যুক্তি দিল শুধু মুধু ছাগল গুঁজে আমার গানে ব্যথা করে দিলি? তুমি রাজা, তাতে আমাদের বাল ছেড়ে গেছে। রাখাল বালকের কাছ থেকে 53 লাখ টাকা দিয়ে জায়গাটা কিনে নিয়েছি। এবার তুমি গানে মোনা, তোমার সব সোনা দানা নিয়ে নেবো। ওহো, তোরা রাখাল বালকের পাল্লায় পড়েছিস? তোরা ফুল চোদ হয়েছিস। রাজমহল তো ওই দূরে, এটা তো আমার কবরস্থান।